This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল চুঁচুড়ায় বিজেপির পক্ষ থেকে ব্যানার দেওয়া হয়েছিল। তাতে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই। তৃণমূলের মিছিলে বিধায়ক বললেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। বিধায়কের অভিযোগ, ভারতকে ভাগ করতে চায়। আসল ভারতের ছবি এটা, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটকে পাখির চোখ করতে চাইছে বিজেপি, তার দেওয়াল লিখন স্পষ্ট। তৃণমূল তার পাল্টা সব ধর্মের মানুষকে নিয়েই পথে নামছে। আজ সকালে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজার পর্যন্ত পদযাত্রা করে তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রায় সামিল হন বিভিন্ন ধর্মের মানুষ। বিধায়ক বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা নানা মত, এটাই ভারত। ভারতের সংবিধানও তাই বলে। বিজেপি ভারতকে ভাগ করতে চাইছে ধর্মের নামে, তাই তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই না, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ এবার বিজেপিকে চাই। অন্যদিকে তৃণমূলের মিছিলে স্লোগান শোনা গেল, হিন্দু মুসলিম ভাই ভাই, 2026-এ দিদিকে চাই। চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। এখানে দেখছেন তো, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, সমস্ত শিখ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। এইটাই ভারত। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। বাংলা শুধু নয়, মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে,
সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। সেই সর্বধর্ম সমন্বয় যাতে বিঘ্নিত না হয় তার জন্যে মানুষের আমরা আশীর্বাদ চাই, মানুষকে সেটাই বোঝাতে চাই। তাই এই যে ব্যানার, এই ব্যানার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যানার, এই ব্যানার ভারতবর্ষের সংবিধানকে জ্বালিয়ে দেওয়ার ব্যানার। আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না, ভারতের মানবতা নষ্ট হতে দেব না। সবার আগে অশোকদা বলছিল রক্তের কোনো জাত হয় না, রক্ত রক্তই। তাই মানুষকে আমরা বোঝাতে চাই হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। দাদা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দেশ, এত ধর্মকে নিয়ে থাকে ভারতবর্ষ। কবিদের দেখা নানা জাতি নানা ধর্ম নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেখানে কি সামান্য একটা ব্যানারে এরকম এত লোক বেরিয়ে পড়ছেন, আপনারা পা দিচ্ছেন না তো? এরা মানুষকে বিভ্রান্ত করছে, আমরা মানুষকে বিভ্রান্ত মুক্ত করছি। আমাদের বিধায়ক অসিত মজুমদারের মাধ্যমে আজকে এই মিছিলটা আয়োজন করা হয়েছে। কিছু লোক আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করে নিজের রুটি সেঁকছে, ওইসব কিছু নেই। আমরা আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের হুগলিতে চুচুড়োতে বিধানসভাতে আমাদের অসিত মজুমদার যিনি বিধায়ক আছেন আমাদেরকে সবাইকে নিয়ে থাকেন। আপনি এখানে দেখতে পারেন জৈন, বুদ্ধ, খ্রিস্ট, শিখ, হিন্দু, মুসলিম সবাই প্রতিনিধি এখানে আছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের অসিত মজুমদার মহাশয়কে। আমাদের পুরো ভারতবর্ষে যেরকম 22খানা ভাষা আছে, আমাদের এই চুচুড়া বিধানসভাতে 22খানা ভাষার লোকই আছে, আর সব ধর্মের লোক আমাদের এখানে খুশি খুশি বসবাস করে। আমাদের এখানে ঈদও পালন হয়, আমাদের এখানে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ইভেন বুদ্ধ জয়ন্তী থেকে নিয়ে মহাবীর জয়ন্তী পর্যন্ত আমাদের সব ধর্মের এখানে অনুষ্ঠান পালন হয়। আমরা দেখি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিধায়ক অসিত মজুমদার ওখানে পৌঁছন। এই জন্য আজকে আমরা ওনার সাথে এখানে মিছিলে পা হাঁটার জন্য এসেছি। না, আজকে প্রয়োজন পড়লো কেন এরকম র্যালি? আমি যেটা বললাম আপনাকে কিছুক্ষণ আগে, যে কিছু লোক নিজেদের মধ্যে, আমাদের যেরকম কালকে আমাদের বিধায়ক মহাশয় বলেছেন যে রক্ত সবার লাল। আপনি হয়তো দেখতে পারেন আমি জৈন, আমার কিন্তু রক্ত লাল বেরোবে, এনারটাও লাল বেরোবে। ইনি যদি বাঙালি, ইনি যদি পাঞ্জাবি হন, সবার কিন্তু রক্ত লাল। মানবতা একটা জিনিস আছে, সেই জন্য আজকে আমরা এখানে রাস্তায় বেরিয়েছি। কিছু লোক মনের মধ্যে লোককে কিছু বোঝাচ্ছে, আপনি আলাদা আমি আলাদা, সেরকম কিছু নেই। ভারতবর্ষে सब एक इंसानियत जो होता है वो एक जरूरी है, और इंसानियत के नाते आज हम हमारे विधायक के साथ रास्ते पर उतरे हैं बताने के लिए कि हम सभी एक हैं। পাশেই একটা ব্যানার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কি বলবেন? দেখুন, আমরা ওই ব্যাপারে আমরা তো দেখুন পলিটিক্স কিছু করি না, আমরা পলিটিশিয়ান না, পলিটিক্স করি না। তবে সমাজের মধ্যে একতা থাকুক, আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই আমরা চাই। এবার যদি কেউ কিছু লাগাতে চায় বা কিছু লাগাতে চায়, সেটা আমাদের এই চুচুড়া অঞ্চলের মধ্যে আপনি যদি কিছু লাগিয়ে দেন, তার জন্য কোনোদিন আজ পর্যন্ত কোনো সোশ্যাল প্রেশার কোনোদিন বলা হয়নি যে আপনি বলতে পারবেন না বা আপনি লিখতে পারবেন না, সব ফ্রি আছে। আমাদের বিধায়ক আজ পর্যন্ত বলেনি আপনি আমার বিরুদ্ধে লিখতে পারবেন না। উনি বলেছেন ভুল হলে লিখুন, ভালো হলে লিখুন, ভুল হলে আমাকে জানান, ভালো হলেও আমাকে জানান। আপনারা রাজনীতি করেন না, তাও আজকে তৃণমূলের ব্যানারে প্রচারে নামতে হলো? আমরা তৃণমূলের ব্যানারে প্রচারে নামিনি, আমরা সর্বধর্ম সমন্বয় মিছিলে নেমেছি। আর আমাদের বিধায়ক মহাশয় पहले के देश में, पहले के समय में दादा आपको ध्यान होगा राजा होता था, तो आज के डेट में राजा नहीं है, आज के डेट में हमारे विधायक ही हमारे राजा है। ব্যানারে পরিষ্কার লেখা চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস। না, ওটা তো উনি ব্যানারে, যেহেতু উনি ওই পার্টি থেকে রিলেটেড, বিধায়ক আজকে ওই পার্টি থেকে রিলেটেড আছেন, এই জন্য ওনার ব্যানারে লেখা আছে। না হলে উনি আমাদের বিধায়ক, আমরা এসেছি বিধায়কের জন্য। তাহলে তৃণমূলে কি সব ধর্মকে মান্যতা দেয়? আপনি তো দেখতে পাচ্ছেন যখন সবাই দাঁড়িয়ে আছে, তার মানে সব ধর্মকে মান্যতা দেয়। আপনি আমাকে আমাদের চুচুড়ো বিধানসভায় কোথাও দেখাতে পারবেন না যে তৃণমূলের লোকের দ্বারা কোনো দলের লোক বা কোনো সমাজের লোক আক্রান্ত হয়েছে। যদি সেরকম থাকে আপনি আমাকে দেখাতে পারেন, আপনি কোনোদিন দেখাতে পারবেন না। সব ধর্মের প্রোগ্রামে আপনি দেখবেন আমাদের অসিত মজুমদার মহাশয় সব জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে এখান থেকে কি বার্তা দেবেন সকলকে? ওইটা কি বার্তা দেবেন ওইটা আমাদের বিধায়ক মহাশয় যদি বলেন তাহলে খুবই ভালো হবে। আপনারা তো সকলেই এক হয়েছেন, সব ধর্মের মানুষই আজকে আছেন, সবাই আছেন এখানে, তাহলে কি বার্তা দেবেন এই সকল সমাজের কাছে? সমাজের কাছে এটাই বার্তা দেবো, আমরা সবাই এক আছি, মিলেমিশে থাকতে হবে। পুরো পশ্চিমবাংলার মধ্যে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে যদি কেউ করতে চায় যে এ আলাদা ও আলাদা, আপনার ধর্ম আলাদা, ধর্ম সবারই আলাদা হতে পারে, কিন্তু ঠাকুর, ঈশ্বর, আল্লাহ সবার এক আছে। ভারতবর্ষে
এখন যে একটা রাজনৈতিক দল সমস্ত ব্যাপারে দেখছি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই সমস্ত ভেদাভেদ করছে। এই ভেদাভেদকে আমরা মানে কোনো মান্যতা দেব না। আমরা সকলেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব যে আমরা ভাই ভাই, তার এই প্রমাণ যে আমরা সকলে এক হয়ে আমরা পথে নেমেছি এবং আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ওনার সঙ্গে সবসময় আছি। মানে আপনারা কি রাজনীতি করেন, তৃণমূল করেন? আমরা কোনো পার্টি করি না, আমরা একমাত্র নামাজ পার্টি করি। তাহলে কেন প্রয়োজন পড়লো আজকের দিনে? এই প্রয়োজন পড়লো কারণ দেখছি চারদিকে যা অবস্থা, টিভিতে মিডিয়ায় সমস্ত দেখছি যে এই সব একটা হিন্দু করেছি, একটা মুসলিম, এই খ্রিস্টান, এই জৈন, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা দেখেছি সকলে মিলে আমরা চুচড়োর সকল মানুষ সবাই একত্র হয়ে এই একটা প্রতিবাদ যে আমরা সকলেই সমান, যে যাই বলুক না কেন আমরা সবাই এক, আমরা সকলে ভারতবাসী প্রথমে, তা আমরা সবাই এক। চুচড়ায় একটা ব্যানার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কি বলবেন এটা নিয়ে? কিছু দুষ্টু লোক এগুলো করেছে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা হিন্দু ভাই ভাই বলে এরকম আমাদের ঈদ হোক, দুর্গা পুজো বললে ঈদ, দুর্গা পুজো, ক্রিসমাস ডে এবং জৈন উৎসব, মহাবীর ডে আমরা সমস্ত একসঙ্গে করি। এটা একদম একটা ফেক, কেউ লিখতে পারে, ভুল করে কেউ লিখতে পারে, বদমাইশি। আজকেই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, আজকের ডেটেই আপনাদের এই ঘড়ির মোড় থেকে এরকম মিছিলে, সমন্বয় মিছিলে যেখানে তৃণমূলের ব্যানার রয়েছে, বেরোতে হলো, কারণটা কি? কারণটা এই যে আপনার যে ফুরফুরা শরীফে আমাদের মমতা ব্যানার্জি যাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেটা তার ব্যক্তিগত রমজান মাস চলছে, আমিও রোজা রেখে আছি। তো আপনার যে আমাদের এই দেশের যে এরকম ভেদাভেদ আমরা টিভিতে মিডিয়া সবসময় দেখছি, এটাই করতে হবে না, ওটাই করো না, ওটাই করো না। দলের সময় আমরা দল খেলি, ছোটবেলা অনেক কত দল খেলেছি আমরা, কোনো হিন্দু মুসলিম বলে জানতামই না, এখন জানছি। নারাপুর আমরা যা করেছি এরকম কেউ করিনি, কেউ জানতোই না। আমার বালিমোটে বাড়ি, আমরা যা নারাপোড়া করেছি বা দোল খেলেছি এরকম জানি না কেউ, কিন্তু এখন বলছি তুমি মুসলিম খেলতে পারবে না, কি কথা। এখানে অনেক ছেলে আছে, আমরা বন্ধু, আমরা একসঙ্গে করেছি, সব এখন বলছে যে যাই বলুক এক হয়েই চলা, আমরা তাই তো জানি, ছোটবেলা আমরা তাই তো জানতাম, খেলতাম একসঙ্গে, কোনো কে হিন্দু কে মুসলিম জানতামই না, এখন জানছি মুসলিম হিন্দু, হিন্দু মুসলিম হিন্দু ব্যাপারটা। তৃণমূলে কি সব ধর্মকে মান্যতা দেয়? তৃণমূলে কি সব ধর্মকে মান্যতা দিচ্ছে, অন্য দল দিচ্ছে না? তৃণমূল দিচ্ছে, এবং দিচ্ছে বলতে যারা শিক্ষিত, যারা আপনার এই জিনিসটা বুঝতে পারে যে না সমস্ত মানুষ সমান, তারা দেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার বিনম্রতা নিবেদন করছি। সেই সাথে আজকের যে আমাদের চুচড়ার বিধায়ক, আমাদের সম্মানিত সকলের সুখে দুঃখের সঙ্গী অসিত মজুমদার দাদার প্রতি আমি মৈত্রী জ্ঞাপন করছি, এবং এখানে যে আমাদের যে সকল ধর্মের পুরোহিতগণ উপস্থিত রয়েছে সবার প্রতি আমার ভালোবাসা নিবেদন করছি। যে আজকে এখানে যে সর্বধর্ম সমন্বয় যে র্যালি, তো এটা আসলে আমাদেরকে শিক্ষা দিয়ে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা সবাইকে একসাথে কাঁধে কাঁধে হাত রেখে আমরা একসাথে চলতে পারি। সেই শিক্ষাটা এখান যে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবার সাথে যে আমরা চলতে পারি, সেটা আজকে আমাদের মমতাদির কথাই আজকে অসিত মজুমদার এখানকে আমাদেরকে প্রকাশ করেছে, যে আজকে এখান থেকে সব ধর্মীয় যাজকদেরকে এখানে উপস্থিত করে। তো এই র্যালি আমাদেরকে অত্যন্ত নতুন প্রজন্মদেরকে একটা খুব সুন্দর একটা বার্তা প্রদান করবে, যেন ভবিষ্যতে আমাদের যে তরুণ প্রজন্মরা আছে তারাও যেন এই যে এই র্যালি বা বিভিন্ন সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠান দেখে তারাও যেন ভবিষ্যতে যে উগ্রবাদী বা যে ছোট বয়সে যে ধর্মে ভাগাভাগির যে চিন্তা আসবে, সেগুলো যেন তারা মাথা থেকে বেরিয়ে সবাই একসাথে যেন আমরা এই পশ্চিমবঙ্গে অবস্থান করতে পারি, এটাই আমাদের সকলের কাম্য। আপনার নাম? দাদা, আজকে তো একদম সর্বধর্ম সমন্বয়ের যাত্রা বিধায়কের উদ্যোগে, কি বলবেন? এবং প্রথমত ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম থেকেই সব তৈরি হয়েছে। একটা শিশু জন্মালে খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমরা বলি না, একটা শিশু জন্মেছে। আমার পূর্বসূরি বক্তা একটা কথা বলেছেন যে রক্ত তো সবার লাল। এইখানে একটা তর্ক, সত্যি রক্ত কি লাল? যদি বলি, আপনি বলেন নীল, ও বলে হলুদ, এ বলে প্লাজমা কম সাদা হয়ে গেছে, তাহলে রক্তের রং কি? তাই তো? তাহলে রক্তটা কেউ শিরাতে দেখছেন কিন্তু নীল দেখা যায়, ওই জন্য ও তর্ক করছে। আর যখন রক্ত তাকে ব্লাড নিচ্ছে বা দিচ্ছে, তখন চোখের সামনে টাটকাটা দেখছে। তেমনি এরকম ভগবান আমরা কেউ দেখিনি, সবাই ভোগকর্তা।
এবং একসঙ্গে ভোগ করব সবাই। সেটাই হচ্ছে সনাতন ধর্মের রীতি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন, তো সবসময় বলেন, এবং আজকে সেটা সর্বজন ব্যতীত সবার মুখে মুখে চলে, উৎসব সবার, ধর্ম যার যার তার তার। তো আমরা এমন একটা জায়গায় বাস করি, আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার সবাইকে নিয়ে চলতেও হবে। আমার বাড়ির পাশে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আমি কি কথা বলবো না? আমি কি তার সঙ্গে শত্রু বিদ্বেষ করব? তাহলে আমার অসময় কে দেখবে? এই অর্থে আমরা বলি ভাই ভাই। ঠিক আছে, ব্যানার রয়েছে হিন্দু হিন্দু, এটাই তো কথা আপনাদের প্রথমেই বললাম যে ধর্ম সনাতন, তার ভেতরে কেউ ছুরি দিচ্ছে না, রে তোর রক্ত নীল, তোর রক্ত লাল। তা আমাদের বিধায়ক বলেন উত্তেজিত হয়েও না, তাকে বোঝাও। সে যে পার্টিই করুক, পার্টি তো করতেই পারে, পার্টি নিয়ে এটা আলোচনা নয়। আমাদের ভেতরে বিভেদ সৃষ্টিকারী যে একটা বানের মতো ঢেউ এসে গিয়ে আমাদের কাজ করে দিচ্ছে, তার কাণ্ডারি অসিত মজুমদার তিনি কি বলছেন, সবাই ঐক্যতান হও, সবাই এক হও। তা আমাদের সনাতন ধর্মের সেই মূল কথাটা আমরা বারে বারে বলে থাকি, সর্বে ভবন্তু সুখী না, সর্বেই সন্তু নিরাময়। একটা শত্রু বলানো মরে যাক, আমরা বলি আপনার যেন শরীর ভালো থাকে, তাহলেই তো এই সংগ্রাম আমরা করতে পারবো। আর দেখুন, জীবন যুদ্ধটা তো একটা সংগ্রাম, এই সংগ্রামের কাণ্ডারি আমাদের বিধায়ক অসিত মজুমদার। দেখুন, আমার পূর্বসূরি বক্তব্য বলেছে, প্রত্যেক ধর্মের প্রত্যেক জায়গাটা শনি পুজোলেও উনি যান। কেন না, বিপক্ষ যেন না বলতে পারে তে মাথায় শনি মন্দির। উনি সেই জায়গাটাকে বিচক্ষণ করে দেখে সবার একতা মিল যে হয়, সেখানে তো সবাই যায়। একটু আগে আমার দাদা বলেছেন মুসলমানদের ধর্ম নিয়ে, ঠিকই বলেছেন। আমরা তো ছোটবেলায় সবাই খেলেছি। একটু আগে আমাদের পাঞ্জাবি সম্প্রদায় যারা আছে তারাও হোলি খেলেছে, তাদের গতদিন একটা হোলি গেছে, হলো। তাহলে কে খেলে না, কে উৎসব করে না? কিন্তু সুরসুরি বিভাজন থেকে আমরা যেন সচেতন হতে পারি, এটাই আমাদের বড় কাম। এরকম কি পরিস্থিতি সত্যিই তৈরি হয়েছে যে আজকে সকলকে একসঙ্গে বেরোতে হলো রাজনৈতিক ভাবে? হ্যাঁ, তো এইরকম গুপ্ত শত্রু যেমন মানুষের আছে, তেমনি দাদা তো আমাদের বলেন যে আমার ভুল হলে আমায় বলো, বারবার এই কথা বলতে লাগে, আর খারাপ হলেও বলো না, আমার ভুল হলে আমি তো তোমাদের নিয়ে চলবো, সেটা রেকটিফাই করি। অন্য ধর্ম বলছে আমি হিন্দু, তুমি হিন্দু হও, আর আমরা কি ধর্মান্তরিত করবো কাউকে? না, আমরা সনাতন ধর্মে, আমাদের ভারতবর্ষে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। বিভাজন নীতি আমরা করি না, বিভাজন নীতি থাকি না, বিভাজন নিয়ে আমরা চলি না। তাই আজকে আমরা মানুষের মনোবলকে বাড়ানোর জন্য আজকে সর্বধর্ম সমন্বয় করছি। এটাই জন্য আমাদের আজ আসা এখানে। আমি কি এটা দেখার দরকার নেই, আমি তো পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের প্রেসিডেন্ট, আমি তো 23টা জেলাতে ঘুরি। তাতে কি হয়েছে, সবার দুঃখ দরদ দেখার জন্য আমি একটা পার্টি আছি, রাজনীতি নিয়ে একটা পার্টি। কোথায় দরিদ্র ব্রাহ্মণ, কোথায় দরিদ্র মানুষ আছে, তাদের জন্য কিছু করা, এই যে উৎসাহ আমরা পাই আমাদের বিধায়কের কাছ থেকে। बाकी के जो मुस्लिम समाज के, जैन समाज के और हमारे सनातन समाज के जो विचारधारा है, वही सिख की विचारधारा भी है। गुरु गोविंद सिंह ने कहा है, हिंदू तरफ कोई राष्ट्र जी इमाम साकी, मांस की जात सब एक एक पहचान हो। गुरु अर्जन देव जी बोले हैं कि कोई बोले राम राम, कोई खुदाए, कोई सेवे बिस्तियाँ, कोई अलाए, कारण कर्म करें कृपा कारही, मांस की जात सब एक के पहचान हो। ये एक पिता एक कस के मुबारक, एक गुरु ग्रंथ साहिब जी में गुरु अर्जन जी की वाणी है। हम भारतवर्ष के लोग राष्ट्रीय सांप्रदायिक एकता के प्रतीक हैं, यहाँ सभी धर्म का समावेश है। हम सब मिलकर के एक साथ रह करके एक दूसरे के त्यौहार में शामिल होते हैं। इसलिए आज का जो मेन जो आपका जो आज का जो नारा है, उस नारे के बुलंद यही है कि हम सब एक साथ मिल करके समाज की एक अच्छी सृष्टि रचना करना चाहते हैं। इसलिए हम सभी एकत्रित हुए हैं ताकि हम सब मिलकर एक साथ रहें, हम सब भाई भाई हैं। এখানে যে ব্যানারটা পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, এটা নিয়ে কি বলবেন? देखिए, खाली हिंदू हिंदू भाई नहीं, हिंदू मुस्लिम ईसाई सब हम भाई भाई। ये मेरा नारा केवल एक का नहीं है, हमारे सभी का है। अगर हम इसको अलग तरीके से ले रहे हैं तो वो हमारी गलती है। हमारे में ऐसी विवेक विचारधारा आनी चाहिए कि हम सब एक हैं। हिंदू हिंदू नहीं, हिंदू भाई भाई हैं, मुस्लिम भाई भाई हैं, बौद्ध जैन धर्म सब हम भाई भाई हैं। ये हमारा जो विशेष आपसे आग्रह है कि हम एक साथ मिलकर सब चलें, यही हमारा नारा है और यही हमारा विचार है। আসলে চুচুড়ার বিধায়ক
কে আমি সম্মান জানিয়েই বলছি যে উনি এই হিন্দুত্ব শব্দটাই জানে না, হিন্দুত্ব শব্দের মানেই উনি জানেন না। হিন্দু হচ্ছে একটা সনাতনী, একটা সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য। হিন্দুকে ধর্মের সাথে মেলালে চলবে না। তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে বসবাসকারী যারা ভারত মাতাকে জয় বলে, যারা ভারতকে আমার দেশ ভাবে, ভারতকে আমার নিজের মাতৃভূমি ভাবে, তারা প্রত্যেকে হিন্দু সনাতনী। আমরা এটা মনে করি। আজকে ভারতীয় জনতা পার্টি এই গর্তেই হিন্দুকে মনে করে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো ধর্মের সম্প্রদায় নয়। আমাদের সংখ্যালঘু মোর্চা আছে, আমাদের সেই সংখ্যালঘু মোর্চায় আমাদের মুসলিম ভাইরা আছে, আমাদের খ্রিস্টান ভাইরা আছে, আমাদের শিখ ভাইরা আছে, জৈন ভাইরা আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যে ধর্মনিরপেক্ষ পার্টি। যারা আজকে ধর্মনিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে, তারা এক একটা ধর্মকে তোয়াজ করে। ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি কোনো ধর্মকে তোয়াজ করে না। আজকে দেখুন দৃষ্টান্ত স্বরূপ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সমস্ত প্রকল্প এনেছেন, একটা আমাকে উদাহরণ দিন যে উদাহরণটা শুধু একটা ধর্মের সম্প্রদায়ের জন্য করেছেন, কোনো হিন্দুর জন্য করেছেন। আজকে এত নীতিন গডকরি এত রাস্তা করছেন, তিনি কিন্তু পরিষ্কার কোনো জায়গায় লেখা আছে যে সেটা হিন্দুর রাস্তা, হিন্দু এই রাস্তা দিয়ে যাবে। এত হসপিটাল হচ্ছে, এত এইমস হচ্ছে, কোথায় লেখা আছে যে সেখানে হিন্দুরা চিকিৎসা পাবে, অন্য কোনো ধর্মাবলম্বী চিকিৎসা পাবে না? সুতরাং এইভাবে ভুল বোঝানো হচ্ছে মানুষকে, মানুষের সাথে নাটক করা হচ্ছে। আর আজকে যারা এইসব নাটকগুলো করছে সেটা মানুষের কাছে ওপেন হয়ে গেছে। আজকে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী বা সংখ্যালঘু যারা আছে তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিক মনে করি, ভারতবর্ষে তাদের নিশ্চয়ই সম্মান আছে। সুতরাং তাদেরকে আমরা শুধু ভোটের জন্য আমরা তাদের ইউজ করি না। আজকে অন্যান্য পার্টি যারা করছে তাদেরকে ভোটের জন্য ইউজ করছে। তাই এইগুলোর ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি এই ভুল ব্যাখ্যার তীব্র প্রতিবাদ করছি এবং হিন্দুত্ব সম্বন্ধে মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, সেটা উনি ভুলে যাচ্ছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাই আমি প্রত্যেকের কাছে আবেদন যে ভারতবর্ষে যারা বসবাস করে তারা প্রত্যেকে হিন্দু হচ্ছে সনাতনী, হিন্দু হচ্ছে ধর্ম। হিন্দুর উপাসনা পদ্ধতির সাথে হিন্দুর কোনো সম্পর্ক নেই। আপনি আজকে গির্জায় যেতে পারেন, আপনি আজকে মসজিদে যেতে পারেন, আপনি আজকে দুর্গা মন্দির যেতে পারেন, কালী মন্দির যেতে পারেন, শিব মন্দির যেতে পারেন। উপাসনা পদ্ধতি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, কিন্তু হিন্দু হচ্ছে সনাতনী এবং হিন্দুকে যেন অপব্যাখ্যা না করা হয়।